This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। আর এই গোটা ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। আপনারা জানেন আজ সকাল থেকে সেখানে নানা সময় নানা রকম অভিযোগ জমা পড়েছে। এই বিষয়ে আমি ইন ডিটেল জানবো। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সুমন, স্পেসিফিক্যালি এই ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট সেটা নিয়ে জানতে চাইবো, আর যা যা অভিযোগ জমা পড়েছে সেই সংক্রান্ত কি কি খবরাখবর রয়েছে। দেখো, সকাল 9টা পর্যন্ত বালুরঘাটে ভোট পড়েছে 14.74%, রায়গঞ্জে 16.46%, দার্জিলিংয়ে 15.74%। কেন কথা বলছি? তুমি দেখো, বালুরঘাটে ভোটের পরিমাণ কম, আর সেই বালুরঘাটেরই একটি বুথে কিন্তু এই সমস্যা হয়, যেটা নিয়ে কিন্তু জেলা প্রশাসনের কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশনের দপ্তর, এবং পরিষ্কারভাবে বলা হয়েছে যে সেখানে যেহেতু কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর দাবি করেছিল বিজেপি এবং সেই অভিযোগ জমা পড়েছিল, তারপর সেখানে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা কিন্তু জানাতে হবে 1 ঘন্টার মধ্যে। সেই 1 ঘন্টার সময়সীমা আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। অ্যাকশন টেকেন রিপোর্টে কি আসবে তখন আমরা জানতে পারবো। এছাড়া তোমাকে বলি, সকাল থেকে ভোট পরিচালনা হচ্ছে, এখনো পর্যন্ত কমিশনে এসে জমা পড়েছে 241টি অভিযোগ। তার মধ্যে বালুরঘাট থেকে এসেছে প্রায় 118টি অভিযোগ, অন্যান্য জেলা থেকে অভিযোগ এসছে, অন্যান্য কেন্দ্র থেকে অভিযোগ এসছে। তোমাকে বলে দিই, এই যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে 43টা অভিযোগ সেগুলোকে কিন্তু ইতিমধ্যেই রিজলভ করে ফেলেছে কমিশন। এবং রাজনৈতিক যে অভিযোগ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির তরফ থেকেও এসেছে, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন রিপোর্ট তলব করছে। দলুয়াতে চোপড়া কেন্দ্রের দলুয়া বুথে সেখানে দেখা যাচ্ছিল যে একজন অন্যজনের হয়ে ভোট দিয়ে দিচ্ছেন, সেই ঘটনারও কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে কমিশন। এবং তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত মোট অভিযোগ 241, সেখানে দার্জিলিংয়ে হচ্ছে 33, রায়গঞ্জে হচ্ছে 118 এবং বালুরঘাটে 90। সেই 90টি অভিযোগের মধ্যে কিন্তু সুকান্ত মজুমদারের যে অভিযোগ সেটিও ছিল, সেটির ক্ষেত্রে কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট 1 ঘন্টার মধ্যে তলব করা হয়েছে। ধন্যবাদ সুমন। আমি কথা বলছিলাম সহকর্মী সুমন মহাপাত্রর সঙ্গে। আপনারা শুনলেন এখনো পর্যন্ত যা যা আপডেট ইসি ইলেকশন কমিশনের সূত্রে পাওয়া যাচ্ছে, সেই খবর আপনাদের জানাচ্ছিলাম। আমি এই মুহূর্তে আবার আলোচনায় ফিরবো। আমার সঙ্গে স্টুডিওতে যারা যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দেবো। আমার সঙ্গে রয়েছেন সিপিআই প্রতিনিধি সৈকত গিরি, আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রতিনিধি ঐশ্বনাথ চট্টোপাধ্যায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি প্রতিনিধি তরুণজ্যোতি তিওয়ারি, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস প্রতিনিধি অনিন্দ রায়চৌধুরী, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক শিবাজি প্রতিম বসু। সবাইকে স্বাগত জানাই এই ফেজের আজকের এই আলোচনায়। আমি প্রথমেই শিবাজীবাবুর কাছে যাবো। শিবাজীবাবু, এখনো পর্যন্ত যা যা সিচুয়েশন, যা যা ঘটনা, যা যা পর্যবেক্ষণ, আপনার কি মনে হয় কিরকম ভোট হচ্ছে? এই প্রথম দিকের যে এখনকার যেটুকু খবর এসছে, এটা আপনি যখন সন্ধেবেলায় দেখাবেন তখন দেখবেন এটা একটা মৃদু একটা কিছু ছিল এরকম। এখনও সেই রকমভাবে সবচেয়ে বড় কথা, আমি যেটুকু খবর দেখতে পেরেছি আস্তে আস্তে, তাতে সামান্য কিছু জায়গায় হাতাহাতি হয়েছে, কোথাও কিছু ধাক্কাধাক্কি হয়েছে, বা কোথাও অভিযোগ এসছে 100 মিটারের মধ্যে, যেমন সুকান্তবাবু একটু আগে করলেন, এগুলো আসছে। কিন্তু বড় অভিযোগ এখনো পর্যন্ত আমি দেখতে পাইনি, এবং এটা হয়তো আরেকটু দিন বাড়ার সঙ্গে সঙ্গে এটা দেখতে পাওয়া যাবে। তবে আজকের যেটা সবচেয়ে বড় কথা, যে নির্বাচনের কেন্দ্রে এখানে আজকে রায়গঞ্জ দেখছি, এটা খুব গুরুত্বপূর্ণ বিজেপির পক্ষে বটেই। সুকান্তবাবু নিজে লড়ছেন, কিন্তু সরি, আমি অত্যন্ত দুঃখিত, বালুরঘাটে এইখানে একটা ব্যাপার আছে, যে এখানে কিন্তু আগের বারের লোকসভার ক্ষেত্রেও যে বিরাট ডিফারেন্স ছিল তা নয়, মার্জিন যে বিরাট ছিল তা নয়, কিন্তু এবার তৃণমূল কংগ্রেস তার প্রার্থী বদল করেছেন। বিপ্লব মিত্র ওখানকার মানুষ, এবং তিনি সেই অর্থে একটু শক্তপোক্ত ওখানকার নেতা। তো সেই হিসেবে এটা খুব ইন্টারেস্টিং হবে কতটা মার্জিন, যার ফলেই এই টেনশন আরও বাড়ছে, যেখানে বিভিন্ন জায়গাতে এতগুলি বিধানসভা সেগমেন্ট, সেখানে যাতে প্রত্যেকেই চাইবেন তার যে মার্জিনটা, তার যে ভোটাররা ঠিক মতো আসতে পারেন, সেই জন্য এইগুলি হবে। কিন্তু এটা একটা এখনো পর্যন্ত বড় একটা ঘটনা বলে এটা মনে হচ্ছে না। বেশ, আমি তরুণজ্যোতির কাছে। তরুণজ্যোতি, আজকে সুকান্ত মজুমদারকে কেন্দ্র করে সকাল থেকে যা যা ঘটনা ঘটছে, তিনি প্রথমে অভিযোগ করেছিলেন, তারপর দেখা গেল যে তার লিস্টে তার নাম প্রথমে পাওয়া যায়নি, তারপর তা পাওয়া গিয়েছে, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আরও একটা বিষয়, এক্ষেত্রে তাকে ঘিরে গো ব্যাক স্লোগানও হয়েছে। সব মিলিয়ে এই পার্টিকুলার এই জায়গায় এরকম অসন্তোষের বাতাবরণ কেন? বালুরঘাট একটা অদ্ভুত জায়গা, বালুরঘাট একটা প্রান্তিক জায়গা। কীরকম, আমি যদি কলকাতা থেকে যোগাযোগ মাধ্যমের কথা বলি, তাহলে মালদার পথে একটা কর্ড লাইন সাইডেড হয়ে গেল বালুরঘাট। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর দুটোই যে মেন লাইনের সাথে কানেক্টেড ছিল না,
সেটা যে কানেক্ট করেছে, মানুষের সাথে যার সম্পর্ক আছে, যে একের পর এক ট্রেন চালু করেছে, যার চেষ্টায় একটা স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে, বালুরঘাট তুরা হাইওয়ে, তৃণমূল কংগ্রেস তাকে তো ভয় পাবেই। পশ্চিমবঙ্গে ভোট এবং সন্ত্রাস একটা পারস্পরিক সম্পর্ক আছে, আজকে থেকে না, সেই বাম আমল থেকে। বাম আমলে সে লিগেসি কন্টিনিউ করে চলে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস জানে যে বালুরঘাটে কী হতে চলেছে। বালুরঘাটে একদম ছোট্ট ছোট্ট ইস্যুগুলো ছিল, মেন ইস্যু ছিল কানেক্টিভিটি। সেই কানেক্টিভিটির কাজ করেছে সুকান্ত মজুমদার। ওখানে ইলেকট্রিফিকেশন ছিল না, বারবার গিয়ে রেলমন্ত্রীর কাছে ধর্ণা দিয়ে হত্যা হয়ে পড়ে থেকে সেখানে একের পর ট্রেন এনেছে, ইলেকট্রিফিকেশনের কাজ হয়েছে। বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের মধ্যে নিয়ে আসা হয়েছে। বালুরঘাটের মানুষ ডক্টর সুকান্ত মজুমদারের পাশেই আছেন। আর বিপ্লব মিত্রর যে কথা বলা আছে, দেখুন ওখানকার আগেকার সাংসদ অর্পিতা দেবী তো বলেই দিয়েছেন যে বিপ্লববাবুর কী হতে চলেছে, বিপ্লববাবু কত ভোটে হারবে, কীরকম হারবে, সেটা উনি মোটামুটি বলে দিয়েছেন। বালুরঘাট নিয়ে কোনো চিন্তা নেই, তৃণমূলের চিন্তা আছে। এর জন্য তৃণমূল ওখানে একের পর এক সন্ত্রাস করে চলেছে। সকাল থেকে বুথ দখল করার চেষ্টা করছে, ক্যাম্পের পাশে একটা বুথ, ওদের অফিস বুথ ক্যাম্প করে, ভোটদানের পাশে বুথ ক্যাম্প করে সেখানে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে, আমাদের কর্মীদের মারধর করছে, কারণ তারা জানে তারা অলরেডি হেরে গেছে। আর ঠিক পাশেরটা যদি আমরা যাই, আমি রায়গঞ্জ নিয়েও যদি বলি, রায়গঞ্জে বিভিন্ন কাজের সময় আমাকে যেতে হয়েছে, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমাদের যেতে হয়েছে, বিভিন্ন ক্যাম্পেনিং যেতে হয়েছে। ইলেকশন তো একদিনের প্রসেস, বাদ বাকি পুরো থ্রু আউট ইয়ার কাজ থাকে। সেখানে গিয়ে যা যা দেখেছিলাম আমি, তারপর তো পরিষ্কার হিসাবে তৃণমূলকে ছুঁড়ে ফেলে দেবে। আজকেও 3-3 হবে। বেশ, আমরা আসবো অতিথিদের কাছে, তবে তার আগে বাংলা ছাড়াও আপনারা জানেন নজরে আজকে ভিন রাজ্যের ভোটও রয়েছে। কর্ণাটকে কংগ্রেস বিজেপি হাড্ডাহাড্ডি লড়াই, মহারাষ্ট্রে মারাঠা সেন্টিমেন্ট, ওবিসি ইস্যু নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে বলা যাচ্ছে। জাট ক্ষোভে আদৌ কি ডিভিডেন্ড তুলতে পারবে কংগ্রেস? নজরে রাজস্থান, কেরালায় যুযুধান, ইন্ডিয়া জোটের অন্যতম শরিক বাম কংগ্রেস। নানা ফ্যাক্টরস আজকে দেশভর কাজ করবে। আমি একটু এই সংক্রান্ত কি আর আপডেট রয়েছে, পরিস্থিতি সেখানকার ভোট, দেশ ভরে ভোট কীরকম চলছে জানবো আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছ থেকে। জ্যোতির্ময়, দেখো, এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তার নয়ডা অর্থাৎ লোকসভা কেন্দ্র অনুযায়ী গৌতম বুদ্ধ নগর। আমি প্রথমে এখানকার বুথের বাইরের ছবিটা দেখাবো। অত্যন্ত বর্ণময় এখানকার বুথ, অর্থাৎ একেবারে প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে সেলফি পয়েন্ট। তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ধরনের এখানে ছবির মাধ্যমে বিভিন্ন ধরনের বার্তা এখানে দেওয়া রয়েছে, যাতে ভোটাররা এই জায়গায় দাঁড়িয়ে নিজেদের ছবি তুলতে পারেন। তাতে লেখা রয়েছে ফোকাসড, কনফিডেন্ট, এবং বিভিন্ন ধরনের বার্তা নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হচ্ছে, যেখানে বলা হচ্ছে মানুষ যেন ভোট দেন। এখনও পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি, এই জায়গাতে সকাল 10টা পর্যন্ত মোট 11.something ভোট পড়েছে। নির্বাচন কমিশন মনে করছে যে এই ভোট আরও কিছুটা পড়ার উচিত ছিল, তার কারণ এই জায়গাতে কিন্তু কলকাতা যখন বা উত্তরবঙ্গের একটা বিস্তীর্ণ অংশে যে সময় আমরা দেখতে পাচ্ছি যে গরম অত্যন্ত বেশি বাড়ছে, এখানে কিন্তু সেই উষ্ণতা যে পরিমাণ থাকার কথা তার থেকে কিছুটা কম। যে জায়গায় আমরা এই মুহূর্তে প্রবেশ করছি, এটা হচ্ছে একটি পিঙ্ক বুথ, অর্থাৎ এখানে মহিলাদের জন্য আলাদা ভোট কেন্দ্র রয়েছে। দেখতেই পাচ্ছ যে মহিলা পুলিশ কর্মীরাও এখানে রয়েছেন, এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে মানুষ যাতে একটা উৎসবের মেজাজে ভোট দিতে পারেন সেই চেহারাটাই কিন্তু এই জায়গাতে রাখা রয়েছে। অবশ্যই কয়েকটা বিষয় উল্লেখ করা রয়েছে। এই যে দ্বিতীয় দফার ভোট, মোট 88টা আসনে ভোট হচ্ছে, এবং এই 88টা আসনে যদি আমরা 2019-এর ছবিটার দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে 50% বেশি ভোট সেই সময় পেয়েছিল এই মুহূর্তের এনডিএর যে কনস্টিটিউয়েন্ট তারা, এবং অপর দিক থেকে 42% ভোট পেয়েছিল এই মুহূর্তে ইন্ডিয়া জোটে যে পার্টিগুলো রয়েছে তারা। এবং যদি সেটা আমরা সংখ্যার হিসেবের দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে মোট 52টা আসন সেই সময় এনডিএর তরফে ছিল, এবং 23টা আসন ছিল সেই সময় আজকে যে ইন্ডিয়া জোট সেই পার্টিগুলোর হাতে। অর্থাৎ অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই। তুমি ঠিক যেমনটা জানালে, উত্তরপ্রদেশে যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গা, অর্থাৎ এই গাজিয়াবাদ এবং গৌতম বুদ্ধনগর বাদ দিলে বিস্তীর্ণ এলাকাটা, অর্থাৎ এনসিআর রিজিয়ন বাদে বিস্তীর্ণ এলাকায় কিন্তু জাট অসন্তোষ এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পাশেই রাজস্থান, সেখানেও কিন্তু জাট ভোট, রাজপুতদের অসন্তোষ সেটা যথেষ্ট নির্ণায়ক ভূমিকা নেবে। মহারাষ্ট্রে একইভাবে ওবিসি, এবং তার পাশাপাশি যে খবর আমরা পাচ্ছি যে মারাঠা সেন্টিমেন্ট, যেটা বরাবরই শিবসেনা হাতিয়ার করে, এবং তার পাশাপাশি যে উদ্ধব ঠাকরে এবারে চেষ্টা করছেন সেটা হচ্ছে সিম্প্যাথি ভোট তার নিজের দিকে টানতে। ফলত বেশ নানা গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস আজকে দেশ জুড়ে এই দ্বিতীয় দফার ভোটে কাজ করছে, কথা বলার অপেক্ষা রাখে না। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।